নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় তুলা রাশির সাপ্তাহিক রাশিফল সোমবার থেকে শনিবার, অর্থাৎ 2রা সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত বলবো। তাহলে এই কটা দিন, সোম থেকে শনিবার, এই কটা দিনের রাশিফল বিচার করব। তুলা রাশির জন্য বলবো যে এই সপ্তাহটা তোমাদের জন্য ভালো একটা সপ্তাহ, শুভ সপ্তাহ, চিন্তার কিছু নেই তোমাদের। সোমবার দিনটা চন্দ্র মঘা নক্ষত্রে যাবে, সিংহ রাশিতে থাকবে, তোমাদের জন্য দারুণ একটা সপ্তাহ। কিরকম আমি সব বলছি একটার পর একটা, সব পরপর ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। যাই হোক, চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে, কেতুর নক্ষত্র। চন্দ্র রবি দুজনে শনির হাতে বন্দী হয়ে যাবে, চিন্তা নেই। তোমাদের তুলা রাশি, তোমাদের রাজ্যকারী গ্রহ শনিদেব, তিনি যতই বক্রী থাক না কেন, চন্দ্রকে রবিকে বন্দী করে নিয়েছে। তো কি হবে, সেদিন আবার ঘোর অমাবস্যা। আর তুলা রাশি তো লোকরা জানো যে এই অমাবস্যার দিন, এই যে দিন বেশি করে এই চন্দ্র রবি বৃহস্পতি এরা সব যত বন্দী হবে, যত কোণঠাসা হবে, তোমাদের দিন হিসাবে ভালো যাবে। তোমাদের হচ্ছে যে তোমাদের হচ্ছে যে রাহু শনি এবং শুক্র এরা হচ্ছে তোমাদের বন্ধু। তো এরা যত স্ট্রং থাকবে এই সপ্তাহে, শনি রাহু শুক্র এরা সব বলবান হয়ে থাকবে এবং চন্দ্র রবি এরা বন্দী হয়ে থাকবে। তো এই জন্য বলবো যে তোমাদের ভালো একটা সপ্তাহ আসছে। কিছু ইনকাম করার, কিছু সঞ্চয় করার, কিছু প্রাপ্তি যোগের ঘটনা ঘটবে। তো আমি সেগুলো পরপর বলবো, তো চিন্তার কিছু নেই। সোমবার অমাবস্যা, একটা অশুভ সংযোগ। তো হোক না, তোমাদের জন্য কোনো অশুভ নেই, তোমাদের জন্য সব শুভ। তোমাদের জন্য যত অশুভ হবে দিন, ততই তোমাদের জন্য শুভ হবে। এটা মনে রেখো, মাথায় রেখো। তুলা রাশি হলে, তুলা লগ্ন হলে আরো ভালোভাবে ফল তোমরা বুঝতে পারবে। যাই হোক, আমি শুরু করছি সোমবার দিন থেকেই। সোমবার কেতু নক্ষত্র যেহেতু থাকবে চন্দ্র, তাই সেদিন অবশ্যই মানে কিছু জিনিস যেগুলো হবে, যেগুলো যে তোমাদের যারা সেই দিন তো আরাধনা করার দিন, যারা এই সমস্ত ক্ষেত্রে আছো, পূজা পাঠ সাধনা আরাধনা তন্ত্রবিদ্যা, এদের জন্য ভালো দিন। এরা এই সমস্ত দিনে খুব ভালো কাজ করতে পারে, কাজগুলো সফল হয় এবং হচ্ছে যে সেখানে সিদ্ধি লাভের যোগ থাকে, সম্ভাবনা থাকে, শক্তি লাভ হয় এই এই দিন। আর অন্যান্য মানুষদের ক্ষেত্রে বলবো যে সোমবার দিনটা তুলা রাশির ক্ষেত্রে শুভ দিন, কারণ সেদিনটা হচ্ছে চন্দ্র কেতু নক্ষত্র থাকবে, এটা রাহু কেতু। আরেকটা কথা, শনি বক্রী শনি চন্দ্রকে এবং রবিকে দৃষ্টি দেবে, দুর্বল করে দেবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের দিনটা ফেভারে যাবে সমস্ত দিক থেকে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারবার ভালো হবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ক্ষেত্রে ভালো ফল আসবে। তারপর হচ্ছে যে পরিবার ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, শিক্ষায় বাধা দূর হবে, কর্মে বাধা দূর হবে। সোমবার দিনটা খুব ভালো দিন, তোমাদের দারুণ একটা দিন তোমরা কাটাবে। চলে আসছি পরের দিনে, মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন চন্দ্র যাবে হচ্ছে যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ওটা শুক্রের নক্ষত্র, তোমাদের লগ্নপতি নক্ষত্র। তাই সেদিনটা তোমাদের দিন, যে তোমরা যে কোনো কাজে হাত দেবে সফল হবে। যে তোমাদের দিন, পুরো দিনটা তোমাদের যে কোনো কাজ সফল, কারবার ভালো থাকবে, সব টপ একদম, খুব ভালো দিন। তো সেদিন ইনকাম করে যাও। আরেকটা কথা বলি, মঙ্গলবার দিন তোমরা যারা লটারি কাটো, যারা লটারিতে এক্সপার্ট আছো, মাস্টার আছো, তোমরা লটারি কাটবে, প্রাপ্তি যোগ আছে, সেদিন তোমরা কিছু পাবে, তোমরা একদম ডেফিনেটলি গেটে দেখো তোমরা। যাই হোক, সেদিনে তোমাদের ভালো দিন সমস্ত ক্ষেত্রে, শরীর মন পরিবার বন্ধু বান্ধব জীবন সাথী, তারপর হচ্ছে কারবার চাকরি বাকরি কর্ম, সমস্ত ক্ষেত্রে সুফল পাবে তোমরা, সমস্ত ক্ষেত্রে অর্জন করবে। সেদিন অর্জন করার দিন, লাভ করার দিন, সেদিন কিছু কামিয়ে নেবার দিন। চলো ভালো এনজয় করো এবং সুযোগকে কাজে লাগাও। ভালো দিন মঙ্গলবার, সবথেকে এই সপ্তাহে সবথেকে ফেভারিট দিন। তারপরের দিন চলে যাব বুধবার দিন, চন্দ্র যাবে রবি নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। তোমাদের হচ্ছে যে
একাদশপতি নক্ষত্র, সেদিনও ইনকামের দিন। একাদশপতি লাভের ঘর, লাভ করার দিন, সেদিনও তোমরা লাভ করবে। সেদিনও লটারি কাটো, সেদিনও ফাটকা ইনকাম করো, সেদিনও শেয়ার মার্কেট থেকে ইনকাম করো, অনলাইন থেকে ইনকাম করো, অনলাইন গেম থেকে ইনকাম করো, এই সমস্ত ক্ষেত্রে ইনকাম করো। যারা ফটোগ্রাফি করছো, যারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করো, এই সমস্ত ক্ষেত্রে যারা সফটওয়্যারে কাজ করো, তাদের জন্য ভালো দিন, খুব ভালো দিন। আর সেদিনটাও ইনকাম হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, তো লটারি কাটার দিন আছে, কিছু প্রাপ্তি হবে, ভালো দিন। বুধবার দিনটাও তোমাদের খুব ভালো কাটবে সমস্ত ক্ষেত্রে। শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, বন্ধু বান্ধব, পরিবার, জীবনসাথী, আত্মীয় স্বজন সবাই ভালো থাকবে এবং ভালো কিছু হবে। সেদিন ভালো কিছু ঘটনা ঘটবে তোমাদের জন্য, কিছু প্রাপ্তি যোগ, কিছু ইনকাম এমন উপরি হবে যে মনটা খুশিতে ডগমগ করবে। বুধবার দিনটাও ভালো দিনে ভালোভাবে কেটে যাবে। 70% ভালো ফল নিয়ে তোমরা কাটিয়ে দিতে পারবে। আরেকটা কথা, পরের দিন চলে যাচ্ছি বৃহস্পতিবার দিন। চন্দ্র থাকবে হস্তা নক্ষত্র, সেদিনে চন্দ্র নিজের নক্ষত্র থাকবে, কিন্তু চন্দ্র শুক্রের সঙ্গে, তোমাদের লগ্নপতির সঙ্গে সহাবস্থান করবে। আর চন্দ্র তোমাদের দশমপতি, কর্মজগতে ভালো প্রভাব আসবে। চন্দ্র এবং রাহুর মধ্যে দৃষ্টি বিনিময় হবে, তো চন্দ্র গ্রহণ দোষে দুষ্ট হবে। চন্দ্র থাকবে কন্যায়, রাহু থাকবে মীনে, তাহলে সপ্তম দৃষ্টিতে একে অপরকে বিদ্ধ করে চন্দ্র দুর্বল হবে। তাহলে কর্মজগতে একটু প্রথম দিকে ক্রাইসিস আসবে, কিছু সমস্যা আসতে পারে, কিন্তু দিনের শেষে এই ক্রাইসিসটাকে বা বাধাটাকে তোমরা কাটিয়ে উঠে সফল হতে পারবে, কর্মজগতে ভালো প্রভাব আনতে পারবে। আর সেদিনও বলবো তোমাদেরকে যে যেহেতু চন্দ্র বন্দি থাকবে শুক্র ও রাহুর হাতে, তাই বলছি যে তোমাদের জন্য শুভ একটা দিন। লটারির জন্য, হঠাৎ প্রাপ্তির জন্য, শেয়ার মার্কেট, ফাটকা ইনকামের জন্য, তারপর হচ্ছে যে এই এজেন্সি, ব্রোকারি, যারা এই সমস্ত জায়গায় আছো, তাদের জন্য ভালো দিন। তোমরা ভালো ফল পাবে, রেজাল্ট পাবে, ইনকাম পাবে, সঞ্চয় করতে পারবে, ঋণ শোধ করতে পারবে, কারবার বাণিজ্য, চাকরি বাকরির সমস্ত ক্ষেত্রে শুভ ফল। শরীর মন ভালো থাকবে, সন্তান ভালো থাকবে, শিক্ষায় বাধা দূর হবে, প্রেম ভালো চলবে। তো সেদিনটা তোমরা অবশ্যই ভালো করে কাটাও, এনজয় করো, প্রেম করো, বিলাসিতায় কাটাও সেদিন। তারপর হচ্ছে যে এনজয় করো। শুক্র মানে তুলা রাশি মানে হচ্ছে যে ভোগ, ওরা ভোগবাদে বিশ্বাসী, জীবনে ব্যালেন্স করাতে বিশ্বাসী, জীবনের সমস্ত ক্ষেত্রে সব কিছুকে নিয়ে চলবো, সব কিছুকে মানিয়ে নিয়ে, গুছিয়ে নিয়ে, অ্যাডজাস্ট করে চলবো, এই ধরনের তোমাদের বুদ্ধি আছে, তোমাদের যোগ্যতা আছে, তোমরা ব্যালেন্স সমস্ত ক্ষেত্রে করতে পারো। তো এই ব্যালেন্স করে চলা তোমাদেরকে শেখাতে হবে না। তো সেদিনটা তোমাদের ব্যালেন্স করে চলতে হবে এমনভাবে যে দিনটা যেমনই হোক না কেন আমাদের অনুকূলে আনবো, কারণ অনুকূলে থাকার যোগ আছে। এই যে বললাম চন্দ্র রাহু সংযোগ আছে, তো রাহু চন্দ্রকে বিদ্ধ করবে, তার মানে সেটা হলো যে আমাদের পক্ষে ভালো দিন ইনকাম করার জন্য, ফাটকা ইনকামের জন্য। যারা রেগুলার ইনকাম করো তারাও ইনকাম করতে পারবে। কর্মজগতে প্রথম দিকে ক্রাইসিস এলেও আবার ভালো ফল দেবে দিনের শেষে। যাই হোক, চলে যাচ্ছি পরের দিনে। শুক্রবার দিন চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, তোমাদের সপ্তমপতি নক্ষত্র। তাহলে কি হবে? ব্যবসা বাণিজ্যের জন্য এটা ভালো, দাম্পত্য সম্পর্কের জন্য ভালো, পার্টনারের জন্য ভালো। পার্টনার তোমাদেরকে সাপোর্ট করবে, তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের সমস্ত কাজে সমর্থন করবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, ব্যবসা থেকে ইনকাম হবে। তো এগুলো মাথায় রেখো যে যেদিনটা বলবো যে মোটামুটি ইনকাম হবে, সেদিনটা মনে রেখো ভালো দিন। আর সেদিনটা একটু মাঝে মাঝে যাদের মঙ্গল দুর্বল আছে, পীড়িত আছে, তাদের জন্য কিন্তু একটা মিডিয়াম দিন হতে পারে, কিন্তু মঙ্গল স্ট্রং থাকলে, শুক্র স্ট্রং থাকলে কিন্তু সেদিনটা তোমাদের ভালোই যাবে। কারণ আবার বলছি, চিত্রা নক্ষত্র এবং চন্দ্র থাকবে কন্যা রাশিতে, রাহুরই দৃষ্টিতে থাকবে, তাই সেদিনেও কিন্তু ইনকাম করার সুযোগ আছে, ফাটকা ইনকামের যোগ আছে, লটারির যোগ আছে। সেদিন তোমরা লটারি কাটবে, ফাটকা ইনকাম করবে। এগুলো মাথায় রেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট আজকের দিনে, এইগুলো দরকার বলা, তাই বলছি। যাই হোক, মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকার দরুন তোমাদের সেদিনে ভালো যাবে। ভালো যাবে মানে ব্যবসার জন্য ভালো যাবে, তোমাদের সঞ্চয়ের জন্য ভালো যাবে, ইনকামের জন্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পার্টনার সবাই তোমাদের সমর্থনে এগিয়ে আসবে, তোমাদের সমস্ত কাজে তোমাদের সমর্থন করবে, তোমাদের কর্মজগতে বাধা দূর হবে, সব কিছু ভালো দিন হিসাবে কাটতে পারবে শুক্রবার দিনটাও। পরের দিনে চলে আসছে শনিবার, আরও ভালো দিন। চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র সাথীতে, তো খুব ভালো দিন। শনিবার দিনটা তোমাদের জন্য ফেভারিট একটা দিন। চন্দ্র এই সপ্তাহে তোমাদের বলবো সোম থেকে শনি যে দিনগুলো, প্রথম দিন সিংহ রাশি থেকে তুলা পর্যন্ত, অর্থাৎ শনিবার তুলায় গিয়ে শেষ হবে চন্দ্রের গোচরটা।
তাই এই সপ্তাহটা বলবো যে শনিবার দিনের কথাটা পার্টিকুলারলি বলি, শনিবার দিনটা একদম দারুণ একটা দিন তোমাদের জন্য, শুভ দিন। সমস্ত কাজ সফল হবে, ইনকাম সঞ্চয় দুটোই ভালো হবে, ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, তারপর হচ্ছে যে পরিবার ভালো থাকবে, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে। এবার যেটা হচ্ছে আবার বলবো যে পার্টিকুলারলি যেটা যারা ইনকাম করছো, ফাটকা ইনকাম, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, যারা শেয়ার মার্কেট থেকে ইনকাম করছো, তাদের জন্য ভালো দিন, তারা ইনকাম করো। সেদিনেও লটারি কাটো, মাস্ট পাবেই একদম। যাদের লটারির যোগ আছে, যারা এক্সপার্ট, যারা নলেজ যাদের আছে, যারা মাস্টার, তাদের জন্য ভালো দিন তোমরা সেদিনে। শুক্রর জন্য যদি বলবো যে তুলা রাশি, তুলা লগ্ন হলে 6 সংখ্যাকে গুরুত্ব দিয়ে, বা 6 সংখ্যা বেশি থাকবে এমন টিকিট, যদি নাম্বার বেশি থাকে তাহলে সেই টিকিটগুলো বেশি কাটবে, এবং যদি সব নাম্বার যোগ করে যে শেষে 6 হয় তাহলে তোমরা সেই টিকিটটাকে কাটার চেষ্টা করবে। তো 6 সংখ্যাকে প্রেফার করে তোমরা যদি এই ফলো করো লাইনটা, তাহলে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাই হোক, তোমাদেরকে বলবো যে এই সপ্তাহটা তোমাদের তুলা রাশির জন্য ভালো একটা সপ্তাহ, শুভ সপ্তাহ। শুভ ঘটনা ঘটবে, অনেক কিছু প্রাপ্তি যোগ হবে। তো তোমরা কাজে ফোকাস রাখো, ডেলি রুটিন কোনোভাবে ব্যাহত হবে না, শরীর মন ভালো থাকবে, ইনকাম সঞ্চয় ঋণ শোধ সব কিছুই ভালো হবে। তো এগুলো একটা পজিটিভিটিতে ভরা একটা খবর। তোমরা দেখো কেমন লাগলো আর কতটা মিললো, তার পরবর্তী ভিডিও পরের সপ্তাহে দেবো। তুলা রাশির সাপ্তাহিক রাশিফল প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে, আর কী ধরনের ভিডিও তোমরা তুলা রাশির জন্য পছন্দ করো সেটাও জানাবে কমেন্ট করে। আমি পরবর্তীতে ভিডিও আনবো সেই রকম তোমাদের পছন্দ অনুযায়ী। আজকে এটুকু থাক।